ওই কার বেলা ঘর পুড়ে গেছে তো বাঁশ চাইতে গেছে, তো দুটা বাঁশ দিছে, কইছে ভাই তিনটা দাও। কইছে এবার পুড়লো তো দুটা লাও, আর একবার পুড়লে তিনটা দিব। তো লোকটা রাগ করে ওর বাঁশি নিবে না, কইছে শালা আর একবার, এইবার পুড়েছে তো বরদাস্ত হয় না, আর একবার পুরার ঘাটা দেখছো যে আর একবার পুড়ে তো তিনটে দিব। তো ওই রকম বলছে আগাবার বড় করবো, মানে জালসা করতে গেলে একটু হাই ফাই পিন্ডাল করতে হবে। আরে কম করে আর কাউসার ভাইয়েরকে বলতে যদি খালি পিন্ডালটা বাড়িয়ে দিত তাও তো লোকটি হাঁটতো। কিন্তু এমন হয়েছে যে জায়গাটা শর্ট হয়ে গেছে, তো আপনার এই খালি জায়গাটা পূরণ করে একটু চেপে আসেন, ওই ভাইদেরকে জায়গা দেন। নারায়ে তাকবীর, চলে এসেন না পাড়পাড়িয়া, আসেন আসেন নাকি চলেছেন, বড় বড় একেবারে চলেছেন, চলেছেন চলেছেন একেবারে পাড়পাড়ি ছাড়েন। এই ছেলা সরা বড় বড় সরা একেবারে আইসেন, সেটা বসেন, সেটা বসেন। এই সাঁটো না ফালা, খালি জায়গাটা পূরণ করেন না ভাই। দেখেন 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 দেখেন, আসেন তাড়াতাড়ি আসেন, আগা দিকে বসেন তো, জাগালেন তো। তাড়াতাড়ি আসেন আর বসেন ইনশাআল্লাহ। এটা রমজান মাস, মাহে রমজান, এর নেকি আর ফজিলত কত যে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই, বুঝতে পারছেন? আসেন বসেন, মন খুলে শুনেন, প্রাণ খুলে শুনেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আর যেগুলা লোক বসে না ওগুলা বসবে না, কিছু দু একটা তো ছাঁট মানে খেপা টেপা থাকবে দুনিয়াতে নাকি। ওই কে বলে গরু কিনে লেসে আগা যুগে নোড়া ধরে পানি দিত, পানি যে গরুটা নোড়ার মতন শক্ত হালে বইবে, সেরেক করতো ভাই আগা যুগে। আমরা ছোট ছিলাম তখন দেখতাম যে গরু কিনা মলিকপুরের হাট থেকে এলো, নোড়া ধরে পানি দিত, এটা সেরেক করতো। তো ওই নোড়া দিয়ে যখন পানি দিত, তখন গরুটাকে কইতো আইড়ে রে তোকে কিন্নু, তখন আইড়াটা কইছে আমিও শুননু। তখন কই খাইয়াটা হালে ভালো করে বহিস, তখন আইড়াটা কইছে আমার এইটাকে কহিস। তো ওইরকম দু চারটা চ্যাংড়া থাকবে, ওরা বলবে এরকম যে আর এটাকে কই, মানে বসবে না। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা বসেছেন, বসেন, শোনেন, কোরআন হাদিসের কথা শুনবেন, শোনার পরে ইমানটাকে তাজা করবেন ভাই, বুঝতে পারছেন তো? এবার শোনেন, যে কথা হলো যে এটা রমজান মাস, বরকতের মাস, রহমতের মাস, মানে এই রহমত বরকত বুঝা চলে যাচ্ছে ভাই। যে নেকি কামার নেকি কামিয়ে নিল, আর যে নেকি কামাইতে পারলো না ওর ব্যালেন্স 0-0 থাকলো। এখন তো বুঝতে পারবে না, খেপা মরার পরে আফসোস করবে আল্লাহ কি করলাম, আর একবার দুনিয়াতে পাঠাবো, আল্লাহ খালি রোজা রাখবো, মানে নফল রোজা খালি রোজা রাখবো, আর রমজান মাস পেলে খালি রোজা রাখবো আর তাসবিহ জিকির করবো। মরে গেলে আর লোকটা ঘুরে আসবে ভাই? পৃথিবীতে কেউ আসবে? পৃথিবীতে কেউ ঘুরে আসবে না, মইরা গেলে আর পৃথিবীতে ঘুরে আসবে না। তো বেঁচে থাকতে থাকতে এখন নবী রাসূল আসবে না, আলেম ওলামার মুখে কোরআন হাদিসের কথা শুনতে হবে, আর শোনার পরে আমল করতে হবে ভাই। তাহলে আপনি নেকি দেখতে পাবেন না, নেকি শুনতে পাবেন। যে এখন যদি কোনো মানুষ একটা মানুষকে ইফতারি করায়, কোনো মানুষকে যদি ইফতারি করায়, মামুনেরা তোমরা হাল্লা করিও না, কথা গালা মন দিয়ে শোনো, আওয়াজ করিও, তোমার আওয়াজ কানে চলে আসছে, বুঝতে পারলে তো? আওয়াজ করিও না নানিরা, হার একটু বসে মন দিয়ে শোনো, কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন, বুঝতে পারবেন। তো কোনো মানুষকে যদি ইফতারি করান, আপনার জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে, গুনাহ থাকবে না ভাই, একটা গুনাহ থাকবে না। আর যদি ওই লোকটার গুনাহ থাকবে না, তো ও জাহান্নাম থেকে মুক্তি লিখে দেওয়া হবে, এই লোকটা জাহান্নাম থেকে মুক্তি, মানে এই জাহান্নামে জ্বলবে না, রোজা খোলার ফজিলত। আর যদি কোনো মানুষকে আসুধা করে ইফতারি করিয়ে দেয়, পেট করে হুঁড়িয়া ফেলিয়ে দেয়, একেবারে পেটে জায়গা রাখেনি, বুঝতে পারলেন? এখন তো আর গরিব গুরবা নাই ভাই, সব হয়তো পয়সাওয়ালা, যাকে রোজা খুলেবে। আল্লাহর রাসূল বললেন সাহাবীদেরকে যে তোমরা ইফতারি করাও। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কি দিয়ে ইফতারি করাবো, কিছু নাই, হাহাকার, সবার বাড়িতে অভাব অনটন। আল্লাহর রাসূল বললেন এক ঢোক দুধ দিয়ে ইফতারি করাও, একটা শুকনো খেজুর দিয়ে ইফতারি করাও, যদি খেজুর না থাকে
দুধ না থাকে এক ঢোক পানি দিয়ে ইফতারি করাও, কিন্তু করাও, ইফতারিটা করাও। তো যদি আসুধা করে পেট ভর্তি করে কোনো মানুষকে ইফতারি করিয়ে দেন, তাহলে কি হবে জানেন? কিয়ামতের দিন আপনাকে আল্লাহ রাসূল বললেন, আমার হৌজে থেকে, হৌজে কাউসার থেকে এক ঢোক পানি পান করা হবে, এক গ্লাস পানি পান করা হবে। ওই পানিটা যদি কোনো মানুষ খেয়ে নেয়, ওই রোজা আসুধা করে যে খিলালো, তো ওই লোকটার আসুধা করে যে পানি মানে ইফতারি করালো, তো ওই লোকটা 50,000 বছরের একটা দিন, কিয়ামতের দিন, ওই দিন ওকে ভোক লাগবে না, তিস্তা লাগবে না, পিয়াস লাগবে না, ঠান্ডা লাগবে না, গরম লাগবে না, খাস্তানা লাগবে না, সুস্তানা লাগবে না, এয়ার কন্ডিশন এসির মতনে থাকবে যতক্ষণ জান্নাতে না যাচ্ছে। আসুধা করে খিলেলে কত ফজিলত। তো মানুষকে আসুধা করে খিলান, একজনকে খিলান, দুইজনকে খিলান, 10 জনকে খিলান, আপনার অর্থ নয়। আপনি 10, 20, 50 জনকে খিলান, গোটা গ্রামকে হুলিয়া করে খিলে দেবে, এটা কোনো কথা তো নয়। অর্থ জয় শোনা, আপনি খিলান না, খিলান, ইফতারি করান। আরে না হলে আজকে একজনকে নিয়ে ইফতারি করলেন, কালকে একজনকে ডেকেলেন, বন্ধু বান্ধব ভাই আসছে তো কাল আমার বাড়ি ইফতারি করবেন, ডেকেলেন, খিলিয়ে দেন। ও রোজা রেখে যা নেকি পেল, আপনি ইফতারি করিয়া ও রোজা রেখে যতটা নেকি পাবে, আপনি ইফতারি করে অতটা নেকি পাবেন। তাহলে কত নেকি ভাই, নেকির শেষ নাই। নেকি চলে যাচ্ছে, যেরকম নদীতে পানির স্রোত চলে কলকল করে, ওইরকম নেকি বহে চলে যাচ্ছে, বুঝতে পারলেন? যে ধরার ও ধরে নিল, যে নেকি কামার কামিয়ে নিল, আর যে অবহেলা করলো বহে চলে গেল, চলে গেল, মানে ও শেষ, আফসোস। তো কথা হচ্ছে ভাই, এটা রমজান মাস, এই মাসটাকে কাজে লাগান। আর এই মাসটাকে এখনো সময় আছে, আপনারা তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চাহেন, মাপ চাহেন। নিজের জীবনের যত গুনাহ আছে আল্লাহর কাছে মাপ চাইলেন, আল্লাহ মাপ করার জন্য বসে আছে, দেখে আছে আমার বান্দা কখন মাপ চাইছে, বুঝতে পারলেন? যে বান্দাটা গুনাহ করে আর গুনাহ করার পরে তওবা করে, আল্লাহ ওই লোকটাকে, ওই বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে। আর যে লোকটা গুনাহও করে না, পাপও করে না, তওবাও করে না, কানাকাটাও করে না, আল্লাহ ওকে ভালোবাসতে যাবে না, নাকি? যে ছেলে কানে ও দুধ পায়, যে ছেলে কাঁদবে না ওকে দুধ দিবে? কথা বলবেন, হ্যাঁ করেন, এদিকে দেখেন, ওদিকে দেখেন, ওরা কি গল্প যে আপনার খেতে, আপনার গল্প ওরা শুনছে, খার গল্প শুনে না। তো কথা হচ্ছে যে কথাগুলো মন দিয়ে শুনেন, ধ্যান দিয়ে শুনেন। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, আর একটু শান কাড়া করে দেন। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, পাখির কলরব, ঝরনার পানি, ফলে ফুলে ভরা বাগান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, মুসা নবীকে না দেখা দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া। তো ভাই কথা হচ্ছে যে কথাগুলো মন দিয়ে শুনেন, আর এই রমজান মাসের নেকি সওয়াব ফজিলত গুলো টেনেলেন। যে পাপ করে, গুনাহ করে, অন্যায় করে, আবার আল্লাহর কাছে যায়, গিড়গিড়ায়, কান্নাকাটা করে, ও আল্লাহর প্রিয় বান্দা। যে বেটা কাঁদবে ও বেটা দুধ পায়, যে বাপের কাছে খালি ঘ্যান ঘ্যান করবে, টাকা চাইবে, বাপ ওকে টাকা বেশি দিবে। কোনো বেটার টাকা চাহে না, ওকে টাকাও দিবে না। কান 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 করতে লাগলো, একটু কমান, হালকা কমান। তো দায়িত্ব মারতে যা কুড়ি হলো নাকি। তো
কথা হচ্ছে ভাই যে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহর কাছে যাবেন, কাঁদবেন, গিড়গিড়াবেন, আল্লাহকে সব সময় স্মরণ করেন, আল্লাহ আপনাকে দিবে। বাবার কাছে যান, বারবার চাইতে চাইতে 2-3 বার চাহার পরে বাপ রেগে যাবে, এই বারে বারে তুই চাইছিস কি করে, কই হয় না যে 200 টাকা 500 টাকা দিয়ে দাও, খালি বারে বারে 100 দাও, 50 দাও, 10 দাও, 20 দাও, 50 দাও, 100 দাও, খালি বারে বারে ঘ্যান ঘ্যান ওষুধ কানে কাছে 500 টাকা চাইতে পারিস না তুই? এরকম বাপ কিন্তু রেগে যাবে। মা বলবে বারে বারে, আরে একবারে কয় টাকা নিবি, তোর দরকার ছিল 500 টাকা।